আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি। শেখ, আমি রাজশাহী থেকে বলছি। শেখ, আমি একটা কোথা একটি থেকে? মসজিদে, রাজশাহী থেকে বলছি। আচ্ছা, বলেন। আমি মসজিদে সালাত আদায় করতে গিয়েছিলাম। কোন এক মানে অনেকদিন হয়ে গেছে, আসলে ওয়াক্তটা মনে পড়ছে না, জোহর কি আসর হবে। তো জামাতটা ছুটে যায়। তো পরবর্তীতে কিছু ওখানে অনেকে মিস করে। তো তাদেরকে নিয়ে জামাত করা হয়, কিন্তু তারা ছিল হানাফি এবং তারা জামাত করলো কোনো ইকামত ছাড়াই। তো এটা সে হয়েছে কিনা আসলে এই জামাতটা? কোনো সমস্যা নেই, একামত ছাড়া সালাত হবে। একামত ছাড়া সালাত হবে। জি। সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে। তার আগে একামত যদি জামাত হয় তাহলে একামতের গুরুত্ব রয়েছে। আর তারপরে যদি কেউ একামত নাও দেয় তো সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আওয়াজ খুব আস্তে আসছে আপনার। আমি সিলেট বাংলাদেশ থেকে বলছি। বলেন প্রশ্ন। আচ্ছা, আমি অন্য একজনের হয়ে প্রশ্ন করছি। উনি ওনার ঘরে ওনার ছোট বোনের নামের আদ্যাক্ষর দেখেন সবকিছুতেই। এর মানেটা কি? এটা কি কোনো কুফরি না? বুঝলাম না প্রশ্ন বুঝছেন, এখন আমরা কি বুঝলেন ওনার কথা? জি, আমি বুঝতে পারিনি। ছোট বোনের কথা কিছু বলছেন আপনি, একটু আচ্ছা, আরেকটু আমি স্পষ্ট আবার করে বলছি। বলুন। জি। আবার বলছি। হ্যাঁ, বলেন। যদি কেউ তার পরিবারের কোনো সদস্যের নামের আদ্যাক্ষর মানে প্রথম অক্ষর সবকিছুতে হুম। দেখেন, খাবার দাবার, জিনিসপত্র সবকিছুতেই, যে জিনিসটা আছে ওই জিনিসটার মধ্যেই দেখেন। চালে দেখলে চালের আকৃতিতে, মানে ওই নামের আদ্যাক্ষর প্রথম অক্ষরটা, এর কি মানেটা কি? কর- এটা কি কোনো কুফরির জন্য? কি করবেন? শুদ্ধ বাংলা বলেন, আপনি হয়তো সিলেটি ভাষা বলছেন যেটা আমরা হয়তো বুঝছি না। জি, আমি উনি শুদ্ধ যেটা বাংলায় বলতে, বলছি। হ্যাঁ। আপনার অধ্যক্ষর বলতে কি, এটা কি স্বপ্নের কথা বলতেছেন আপনি? প্রথম উনি অক্ষর, কখন প্রথম অক্ষর উনি মানে না নামের বুঝছি, প্রথম উনি অক্ষরটা। উনি এটা কোথায় দেখেন? উনি কি জীবদ্দশায় আমি জাগ্রত হ্যাঁ অবস্থায় না হ্যাঁ, উনি স্বপ্নে দেখেন? সবকিছুতে দেখেন। সুতা পড়লে ওইটা ওই রকম থাকে, খাবার দেখলে খাবারটা ওই অক্ষরেই থাকে। না, আমার প্রশ্ন হলো, এটা উনি দেখেন, উনি কি বাস্তবে দেখেন না স্বপ্নে দেখেন, কি বলছেন আপনি? বাস্তবে দেখেন সবকিছুতেই। জি উস্তাদ। কি কি যেন বুঝলাম না, বলেন তো। কথা আপনি হচ্ছে বলবেন নামের যে না। প্রথম অক্ষর, মনে করুন আপনার নাম এম ডি, এই এম অক্ষরটা যদি সবকিছুতে দেখা যায়, সুতা, কাপড়, ভাত, তরকারি সবকিছুতে কোনো না কোনো কিছু পরে এই অক্ষরটা তৈরি হয়ে যায়, তাহলে এটা উনি কেন দেখছেন? কেমন কথা আছে? মানে খাবার খাবার দাবারের সুতা দেখছে নাকি? না, উনি মনে বল করুন আচ্ছা, একটা সুতা পরে আছে, এটাও ওই আমি একটু অক্ষরেই। এক্সপ্লেন করি। খাবার দাবার পরে আছে, সেটাও ওই অক্ষরেই। তো বুঝতে পারছেন? আপনি বুঝান একরাম ভাই। উনি বলতে চাচ্ছেন যে উনি ওনার যে আহ, নামের প্রথম অক্ষর, হুম। আহ, উনি যখন কোনো কিছু খেতে যান বা পড়তে যান সবকিছুতে প্রত্যেকটা বস্তুতে উনি ওই নামের প্রথম অক্ষরটা দেখেন। এটা কেন দেখেন? ওই নামের মানে কত অক্ষর। করে? জি। কেমন কথা দেখেন, এটা আবার কেমন কথা হলো, তো অশ্বাসা হইলো। জি উস্তাদ জি, এটা ওনার পরিবারের কোনো একজন বোনের, ছোট বোনের কথা বলছে, তার বোনের নামের প্রথম অক্ষর বুঝিনি। সবকিছুতেই উনি দেখেন, এটি বলছেন আর কি। জি। প্রশ্ন বোধগম্য না, প্রশ্ন না বুঝলে উত্তর নেই। জি। আর কেউ? আপনি সরাসরি কাউকে জিজ্ঞেস করেন। আপনি সিলেটে জাজাকাল্লাহ খাইর। আছেন, সিলেটে কোনো আলেমকে সরাসরি জিজ্ঞেস করেন, বুঝিয়ে।